প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ। কার্যত যোগ্য অযোগ্য নিয়ে এইমাত্র বিকাশ ভবনের সংবাদ, ব্যাপক তৎপরতার খবর কিন্তু উঠে আসছে। বিগ ব্রেকিং এক্সক্লুসিভ খবর আপডেট এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর উঠে আসছে, এসএসসির কাছে যোগ্য অযোগ্যদের জেলাওয়ারি তালিকা এবার চেয়ে পাঠালো বিকাশ ভবন। সেই মর্মে কিন্তু বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। অবশ্যই বড়সড় খবর আপডেট, এই নিয়ে কিন্তু তৎপরতার কথা ইতিমধ্যেই শোনা যাচ্ছিল। এবার কার্যত যোগ্য অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে ময়দানে নেমে পড়ল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, এসএসসি 2016 সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে যোগ্য ও চিহ্নিত নয়, অর্থাৎ যোগ্য না অযোগ্য, সেই নিয়ে কার্যত একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে এবং এমন চাকরিহারাদের কার্যত জেলাভিত্তিক পৃথক তালিকা চেয়ে পাঠালো অবশ্যই বিকাশ ভবন, যেমনটা খবর সূত্রে উঠে আসছে। আগেও সারা রাজ্যের অযোগ্য ও চিহ্নিত নয়, অর্থাৎ এমন শিক্ষকদের তালিকা নিয়ে শিক্ষা দপ্তরকে পাঠিয়েছিল কিন্তু এসএসসি। এবার তার পাল্টাই জেলাওয়ারি তালিকা চাইল তারা। বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে, যেমনটা সামাজিক গণমাধ্যমের বার্তায় উঠে আসছে, যে এসএসসি যত দ্রুত এই তালিকা তাদের কাছে পাঠিয়ে দেবে, তত তাড়াতাড়ি জেলায় জেলায় থাকা ডিআই ও স্কুল পরিদর্শকদের সেই ভিত্তিতে কাজ শুরুর ক্ষেত্রে কিন্তু তারা কাজ চালু করে দেবে শিক্ষা দপ্তর, এমনটাই কিন্তু বার্তা। অর্থাৎ তৎপরতা যে জোর কদমে শুরু হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই জেলা জুড়ে চিহ্নিত করা হবে চাকরিহারাদের। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে যোগ্য অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে এসএসসি, যেমনটা জানা গিয়েছিল বার্তায়, এবং আইনি পরামর্শের দিক থেকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার অর্থাৎ 21শে এপ্রিল তা প্রকাশ করা হতেও পারে বা হবে, এরকমই একটি সম্ভাবনার বার্তা কিন্তু উঠে এসেছে। তো দেখা যাক এই নিয়ে কি বার্তা পরবর্তী ক্ষেত্রে এবং সদর্থকভাবে পজিটিভলি কি বার্তা উঠে আসছে। অবশ্যই এই বিষয়ে জোর কদমে কিন্তু তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।